মাদ্রাসা আমাদের সঙ্গে এক প্রকার খারাপ আচরণ করে। সেপ্টেম্বর 1 তারিখ ওই নাম্বার থেকে, অজ্ঞাত নাম্বার থেকে আমার ভাই সর্বশেষ ফোন দিয়ে আমাকে বলেন যে থানায় আমরা অভিযোগ করার কারণে এবং হুজুরদেরকে চাপ সৃষ্টি করার কারণে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে, ওর দাবি ছেড়ে দিয়ে ওকে মেরে ফেলা হবে। এরপর থেকে আমার ভাইয়ের সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। সর্বশেষ 15 অক্টোবর 2024 তারিখ চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি, যার বাদী আমার বাবা মোহাম্মদ আমির হোসেন। মামলার নম্বর সিআর মামলা 1131/24/2000। আদালত র্যাব 7-কে 30 দিনের নির্দেশ দেন ভিকটিমের অবস্থা শনাক্ত ও উদ্ধার করার জন্য। র্যাব 7-এর সাথে যোগাযোগ করলে তারা জানান অভিযানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আমরা সেই অনুমতি পত্র সংগ্রহ করি। 28 নভেম্বর 2024 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2 থেকে 5টি মামলার তদন্ত অনুমোদন দেওয়া হয় র্যাবের উপর, যার 5ম নাম্বার আমাদের মামলার দায়িত্ব ছিল। প্রথম দিকে র্যাব কিছু আশ্বস্ত করলেও পরে তারা অপারগতা প্রকাশ করে। মাদ্রাসা কর্তৃপক্ষ, থানা, র্যাব সবার সাথে যোগাযোগ করেও কোনো ফলাফল না পেয়ে আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আমরা চেয়েছিলাম আমাদের একটি সন্তান, অনেক অনেক কষ্ট করে আমার ভাইকে হাটাজারি মাদ্রাসা উচ্চ শিক্ষার জন্য আমি ভর্তি করাইছি, যাতে আমরা মৃত্যুবরণ করলে আমার ভাই আমাদের জানাজা পড়াতে পারে, আমাদের জন্য দোয়া করতে পারে। এই স্বপ্ন নিয়ে আমি আমার ভাইকে উচ্চশিক্ষার জন্য ভালো একটা প্রতিষ্ঠানে দারুল উলুম ইসলাম মাদ্রাসায় ভর্তি করাইছিলাম। আমি অনেক স্বপ্ন নিয়ে ভর্তি করেছিলাম যাতে সে সুনাম অর্জন করতে পারে, আমাদের জন্য দোয়া করতে পারে আখিরাতের জন্য। কিন্তু ওখান থেকে আমার ভাই আছে 1 বছর ধরে নিখোঁজ। অথচ আমি থানা থেকে, মাদ্রাসা থেকে বা কোথাও এখন পর্যন্ত আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান পাইনি। আপনাদের প্রতি, সাংবাদিক ভাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমার এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন এবং আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা বিনীত অনুরোধ জানাই এবং মাদ্রাসা দারুল উলুম ইসলাম মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, তিনি যেন আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা খুব মানসিকভাবে, আর্থিকভাবে বিপদগ্রস্ত। আমাদের গ্রামের ভাষা বরগুলোতে, সেখান থেকে আমাদের আসতে, চট্টগ্রামে যেতে আমাদের অনেক কষ্ট হয়। আমি ছাড়া আমার পরিবারকে দেখার দায়িত্ব আর কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাবা মুরব্বী মানুষ, আমার মা অনেক অসুস্থ থাকে, পাশে আমার ছোট ভাই আছেন, ওরও পড়াশোনা নষ্ট হচ্ছে, আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। আমরা আসলে কোনো উপায় পাচ্ছি না। উপায় না পেয়ে সর্বশেষ আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে আমার ভাইয়ের সন্ধান পেতে আপনাদের সাহায্য কামনা